সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার, আব্দুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার। কেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে, আবার সবার আগেই কেন মসজিদ থেকে বের হয়ে যায়? আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, কিন্তু মালিকের কোনো ইবাদত ছেড়ে দেয় না, মালিকের কোনো গোলামি ছেড়ে দেয় না। এক ওয়াক্ত নামাজের পর আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ আনসারী মসজিদে নাই। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, চলো একটু আব্দুল্লাহ আনসারীর ঘরে যাই, একটু আব্দুল্লাহ আনসারীর খবরটা নেই। কেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায়? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর, আবু বকর, আলী সবাইকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারীর দরজায় হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর দরজায় গিয়া সালাম জানায়। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ দেয় না, ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ দেয় না। একবার সালাম দেওয়ার পর আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ আসে না। কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন, কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে আবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর সালাম জানায়। দুইবার সালাম জানার পরেও আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই, আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও পয়গম্বর, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, ঘরে নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী বাইরে কোনো কাজে গিয়েছে, আর হয়তো বা ঘরের মধ্যে কোনো কাজে ব্যস্ত আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয়বার ডাক দিলেন, সালাম জানাইলেন। এরপরও ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই, ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, চলো আমরা ফিরে যাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘরের দিকে বাইতুল্লাহর দিকে রওনা করেছেন। একটু পরে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে দূর থেকে দেখা যায় রাহমাতুল লিল আলামিন পিছন দিক দিয়ে আব্দুল্লাহ আনসারী দৌড়ায় আর সাহাবায়ে কেরামদেরকে ডাকে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকে। কাছাকাছি যাওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর দরজায় আপনি উপস্থিত, কিন্তু আমি আব্দুল্লাহ এতটাই আমার কপালটা খারাপ, আমার দরজায় আপনি এতক্ষণ অপেক্ষা করলেন, এরপর আমি আব্দুল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, সাড়া দিতে পারি নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, এরে আব্দুল্লাহ, বলো, আমি এতক্ষণ তোমার দরজায় উপস্থিত ছিলাম, বারবার এক এক করতে করতে তিনবার তোমাকে ডাক দিলাম, আব্দুল্লাহ বলো তুমি এতক্ষণ কোথায় ছিলে? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে আর পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, ও
পয়গম্বর আমি আপনার ডাকগুলো শুনতে পেয়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বরকে ডেকে বলেন পয়গম্বর ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই তারা যদি আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আমাকে আমার হাবিবকে অনুসরণ করে তারা যেন আমার হাবিবকে মহব্বত করে তারা যেন আমার হাবিবের ইত্তেবা করে। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা নবীকে চিনলাম না নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না নবীর প্রেম ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না। দুনিয়ার নায়িকা গায়িকা নর্তকীদের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারি তাদের জার্সি কিনে তাদের পরিহিত পোশাককে চয়েস করে তাদের মতো পোশাকগুলো ব্যবহার করতে পারি। ও নবীর উম্মতের দল আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন আল মারউ মা'a মান আহাব্বা যারা দুনিয়াতে যাকে মহব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে তার হাসর নাসর করাইবে। ও নবীর উম্মতের দল আজ আমরা নেইমার মেসি আর্জেন্টিনার মহব্বত অন্তরে লালন করতে পারি তাদের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারি তাদের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করে তাদের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লালন করে তাদের জার্সি কিনে শরীরে লাগাইতে পারি তাদের জার্সি কিনে শরীরে লাগাইতে পারি তাদের মতো পোশাক ব্যবহার করতে পারি তাদের সাদে প্রত্যেকের সাদে তাদের জার্সিগুলো লাগাইতে পারি। কিন্তু পয়গম্বরের উম্মতের দল একটু লক্ষ্য করে দেখুন নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন আল মারউ মা'a মান আহাব্বা দুনিয়াতে যারা যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আজ কার মহব্বত অন্তরে লাগাইবা কার প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে লাগাইবা কাকে অনুসরণ করবা একটু লক্ষ্য করে দেখো ওই যাকে দুনিয়াতে যাকে মহব্বত করবা তা সেই তোমাকে দুনিয়া থেকে তার সঙ্গে তার হাসর নাসর হবে। এই কিয়ামতের ময়দান আমার আপনার পয়গম্বর ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমত। ও নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মারের মা একটু দিলের কানটা লাগায় শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছে। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর যেই পয়গম্বরকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হয়ে থাকতো। যেই পয়গম্বরকে একটা নজর দেখার জন্য ওই গর্তের সাপ পর্যন্ত পাগল হয়ে থাকতো। ওরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মারের মা আমরা নবীকে চিনলাম না নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না নবীকে অনুসরণ করলাম না
নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না। এর কপাল পোড়ার দল এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। এমন একজন নবী আমাদেরকে আমাদের নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন মর্যাদা দান করেছেন, নবীর জন্য জঙ্গলের পশু পাখি পর্যন্ত পাগল হয়ে থাকতো। নবী আমার যদি রাস্তায় বের হইতো, রাস্তার চতুর্পাশে জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমার আপনার পয়গম্বরকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকতো। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মের মা, এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। যেই নবীর জন্য পাহাড় পর্যন্ত কান্না করত, যেই নবীর জন্য পাথর পর্যন্ত কান্না করত, যেই নবীর জন্য জঙ্গলের পশু পাখি পর্যন্ত কান্নার আওয়াজ, যেই নবীর জন্য এত পরিমাণ মাখলুকাত গুলো পাগল হয়ে থাকতো, আমরা নবীকে চিনলাম না। নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না, নবীর প্রেম মহব্বত অন্তরে লালন করতে পারলাম না। এর যুবক আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগায় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, যেই পয়গম্বরের অনুসরণ করার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সম্মান, এত পরিমাণ ইজ্জত দান করেছেন। নবীকে অনুসরণ করার কারণে, নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কেমন মর্যাদা দান করেছেন, কেমন সম্মান দান করেছেন। ওই যে পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হানজালার কেমন সম্মান দান করলেন, কেমন সম্মান দান করলেন। সাহাবায়ে কেরামদের হালাত হলো এমন, সাহাবায়ে কেরাম মায়ার নবীর জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য নিজের জীবনটা কুরবান করতে রাজি, নিজের জীবনটা কুরবান করতে রাজি। ওর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শোনো। ওই উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বাসর রাত, শেষ রাত্রিতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য বের হয়েছে, গোসলের জন্য বের হয়েছে। হঠাৎ করে উহুদের ময়দান থেকে আওয়াজ, ও মদিনাবাসীরা, তোমরা কে কোথায় আছো? নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালার কানে যখন আওয়াজটা যায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। বিবি হানজালাকে ডেকে বলে, ও গো প্রাণের স্বামী, আপনার গোসল ফরজ, আপনি তো গোসল করতে গেলেন, কেন আবার তরবারি চাইতেছেন, কেন আবার তরবারির তালাশ করেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, উহুদের ময়দান থেকে আওয়াজ,
আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি রে তাড়াতাড়ি তরবারটা দাও, ও বিবি তাড়াতাড়ি তরবারটা দাও। বিবি হানজালাকে ডেকে বলে, প্রাণের স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল করে এরপরে উহুদের ময়দানে যান, গোসল সেরে উহুদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে যেই জায়গায় আমার নবী নাই, ও বিবি সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি রে তাড়াতাড়ি তরবারটা দাও, তাড়াতাড়ি তরবারটা দাও। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই একটু দিলের কানটা লাগায় শুনো। আজ নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারো না, নবীর সুন্নত অনুসারে জীবন যাপন করতে পারো না, নবীর তরিকায় জীবন যাপন করতে পারো না, অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। সাহাবায়ে কেরাম নিজের জীবনটা নবীর জন্য কুরবান করতে রাজি, কুরবান করতে রাজি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারটা নিয়ে উহুদের ময়দানে যায়, উহুদের ময়দানে যায়। ময়দানে মায়ার নবীর কথা শুনে উহুদের ময়দানে অংশগ্রহণ করেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানের সঙ্গে লড়তে লড়তে, ওই বেঈমানদের সঙ্গে লড়তে লড়তে হঠাৎ করে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ওই বেঈমানের গোষ্ঠীর সঙ্গে লড়তে লড়তে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আল্লাহর মা, একটু দিলের কানটা লাগায় শোনো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবায়ে কেরাম দেখো আমার কোন কোন আশিক, আমার কোন কোন পাগল এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। সমস্ত শহীদদেরকে একত্রিত করো, তাদেরকে দাফন করতে হবে, দাফন করতে হবে। সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করলেন তাদেরকে দাফন করার জন্য। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা হাঁটি হাঁটি পা পা করে, এক পা দু পা করে পয়গম্বরের দিকে আসতেছে। মহিলাটি পয়গম্বরের কাছে আসে, পয়গম্বরের কাছে এসে পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আপনার আশিক সাহাবী হানজালা, ও পয়গম্বর আপনার সাহাবী হানজালা কোথায়, হানজালা কোথায়? যদি হানজালা শহীদ হয়ে যায় পয়গম্বর সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাইবেন, কিন্তু পয়গম্বর আপনার সাহাবী হানজালাকে গোসল ছাড়া দাফন করাইবেন না, গোসল ছাড়া দাফন করাইবেন না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মহিলাটিকে জিজ্ঞাসা করে, বাবা বলো তুমি কে, কোথায় থেকে এসেছো, কোথায় থেকে এসেছো? মহিলাটি পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর আপনার পাগল পারা সাহাবী হানজালা, ও পয়গম্বর গতকালকে আমাদের বিবাহ হয়েছে, গতকালকে আমাদের বিবাহ হয়েছে। পয়গম্বর শেষ
বর্ষাত্রিত্রে হানজালা আমার প্রাণের স্বামী গোসলের জন্য বের হয়েছে। এমন অবস্থায় উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ বলে আওয়াজ। হানজালা বলে, বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। আমি হানজালাকে ডেকে বললাম, প্রাণের স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। আপনার সাহাবী হানজালা ও পয়গম্বর আপনাকে এমন মহব্বত করতো, ভালোবাসতো। পয়গম্বর আমি বিবিকে ডেকে বলে, বিবি রে যেই জায়গায় আমার পয়গম্বর নাই ও বিবি, সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাইবেন, কিন্তু হানজালাকে গোসল ছাড়া দাফন করাবেন না, গোসল ছাড়া দাফন করাইবেন না। হানজালা রাদিয়াল্লাহু পয়গম্বর আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম দেখো আমার পাগল পাড়া সাহাবী হানজালা কোথায়, হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করতে লাগলেন, হানজালার লাশটা তালাশ করতে লাগলেন। হানজালাকে খুঁজে পাওয়া যায় না, হানজালাকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ও পয়গম্বর সমস্ত জায়গাগুলো খুঁজে দেখলাম, কিন্তু কোনো জায়গায় হানজালার লাশটা খুঁজে পাই না, হানজালার লাশটা খুঁজে পাই না। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান পেরেশান পেরেশান। এমন তো অবস্থায় গায়েব থেকে আওয়াজ দিয়ে পয়গম্বরকে জানাই, ও পয়গম্বর, পয়গম্বর হানজালার জন্য আপনার পেরেশান হওয়ার কোনো দরকার নাই, হানজালার জন্য কোনো টেনশনের দরকার নাই। হানজালা এত পরিমাণ আপনাকে মহব্বত করতো, এত পরিমাণ আপনাকে মহব্বত করতো, ভালোবাসতো। ও পয়গম্বর আপনি নবীর জন্য, আপনি পয়গম্বরের জন্য যে তার জীবনকে কুরবান করতে চায়, যে তার জীবনকে কুরবান করতে রাজি থাকে, ও পয়গম্বর তার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। বলুন আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীকে প্রেম, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লালন করার কারণে হানজালার কি হলো, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। গায়েব থেকে ফেরেশতা পয়গম্বরকে জানায়, পয়গম্বর হানজালার জন্য টেনশন করার প্রয়োজন নাই, হানজালার টেনশন করতে হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ দিয়ে রাহমাতুল লিল আলামিনকে জানায়, ও পয়গম্বর হানজালার লাশ আপনাকে তালাশ করার প্রয়োজন নাই। যেই পয়গম্বরের জন্য হানজালা নিজের জীবনটা কুরবান করে দিল, ওই হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। বলেন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা, ও ইয়াজিদি সাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত
সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে। নবী আমার জীবন পরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুল সিরাত মিজানে। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। যেই জায়গায় সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করে খুঁজে পাই না, খুঁজে পাই না, যেই জায়গায় হানজালার লাশ তালাশ করে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, একটু পরেই সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে সেই জায়গায় হানজালার লাশ, আর হানজালার লাশটা ভিজা ভিজা ভিজা, হানজালার মাথার চুলগুলো বেবে টেপ টপ করে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। নবীকে মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে। অথচ আমরা নবীকে চিনলাম না, নবীর প্রেম নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না। ওরে কপাল পুরার দল, একটু দিলের কানটা লাগে শুনো, সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দান করেছেন, জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। কেন দান করেছেন জানো? সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে রাজি, সাহাবায়ে কেরাম নিজের জন্য, সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের সম্পদ বিলিয়ে দিতে রাজি, সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য নিজের সব কিছু বিলীন করতে রাজি, কিন্তু নবীর মুহাব্বত ত্যাগ করতে রাজি নয়, ত্যাগ করতে রাজি নয়। কেন? সাহাবায়ে কেরাম নবীকে এত মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। এর কপাল পোড়ার দল, আজ আমরা প্রেম মুহাব্বত
মহব্বত ভালোবাসা, নিজের বিবিকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, সন্তানকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, টাকা পয়সার মহব্বত অন্তরে লালন করতে পারি, ভালোবাসতে পারি। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে তারা হাসর নাসর করাইবে, তার সঙ্গে তারা হাসর নাসর করাইবে। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজ যদি টাকার মহব্বত অন্তরে লালন করো, আজ যদি নায়িকা গায়িকার মহব্বত অন্তরে লালন করো, আজ যদি ওই বেঈমানের মহব্বত, ওই বেঈমানের গোষ্ঠীদের মহব্বত অন্তরে লালন করো, তাদের সঙ্গেই আল্লাহ তোমার হাসর নাসর করাইবে। আর যদি আজ দুনিয়াতে নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে লালন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গেই তোমার হাসর নাসর করাইবে। অনেকে তো আছে শুধু দুনিয়া, দুনিয়ার দুনিয়া, মসজিদ চেনে না, মসজিদের মিনার থেকে 5 বার আযানের ধ্বনি আসে, এরপরও অনেকের কানে আওয়াজ যায় না। এমন তো মানুষ দুনিয়াতে আছে যাদের সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, একদিনও কিবলার দিকে হয়ে দেখে না, মালিকের কদমে একদিনও সিজদা করেও দেখে না। কি বলেন, আছে না নাই? এমন মানুষ এ জমিনের উপরে আছে। আফসোস, আফসোস। অথচ দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে আপন ভাই তার ভাইয়ের জন্য সুপারিশ করতে আসবে না। আপন ভাই তার আপন ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে দাঁড়াইবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, ওই জনম দুঃখিনী মা পর্যন্ত ওই সন্তানের পাশে এসে দাঁড়াইবে না। এত বড় কঠিন একটা ময়দান, এত বড় কঠিন একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কেউ কেউ আপনজন, কেউ কাউকে চিনতে চাইবে না। সন্তান যখন মার কাছে যাইবে, মা বলবে, যাও দূরে যাও, দূরে যাও, আমি তোমাকে চিনি না, চিনি না। এমন একটা ময়দান, এত বড় কঠিন একটা ময়দান। এই ময়দান সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, হাসরের ময়দান সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, এরে আয়েশা, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান, কঠিন একটা ময়দান, যেই ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। এত বড় কঠিন একটা ময়দান। সূর্য মাথার উপরে এসে সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কার। ওই দিন আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে। এইদিকে জাহান্নামের অহংকার, জাহান্নামের অহংকার, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে এই সূর্য আয় আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্য এত পরিমাণ তাপ দেওয়া শুরু করবে রে মুসলমান, সূর্য এত পরিমাণ তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহ্হারিয়াতের রূপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতে থাকবে, ঈসা আলাইহিস সালাম কান্না করতে থাকবে, আদম আলাইহিস সালাম কান্না করতে থাকবে, নূহ আলাইহিস সালাম কান্না করতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে কান্না করতে থাকবে। আর আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর মাকামে মাহমুদ সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে আর বলতে থাকবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবেন ও পয়গম্বর, পয়গম্বর আপনি সিজদা থেকে মাথাটা উঠান, পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না, ও পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন আমি তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আমার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটা
জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দার উপায় কি হবে বলে না আপনার বান্দার উপায় কি হবে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া আপনারও রোজাই রইলাম পড়িয়া এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সম্মান ইমানদারেরা আমরা নামাজের মহব্বত অন্তরে লালন করতে পারি না আমরা নবীর মহব্বত অন্তরে লালন করতে পারি না অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও সাহাবায়ে কেরাম আল্লাহর গোলামির জন্য কেমন পাগল ছিলেন কেমন পাগল ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা হযরত আব্দুল্লাহ আনসারী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কানে আওয়াজ ও পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকে ও সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার আব্দুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার কেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই কেন মসজিদ থেকে বের হয়ে যায় আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব কিন্তু মালিকের কোনো ইবাদত ছেড়ে দেয় না মালিকের কোনো গোলামি ছেড়ে দেয় না এক ওয়াক্ত নামাজের পর আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ আনসারী মসজিদে নাই সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে ও সাহাবায়ে কেরাম চলো একটু আব্দুল্লাহ আনসারীর ঘরে যাই একটু আব্দুল্লাহ আনসারীর খবরটা নেই কেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর আবু বকর আলী সবাইকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারীর দরজায় হাজির মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর দরজায় গিয়া সালাম জানায় আব্দুল্লাহ আনসারী ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ দেয় না ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ দেয় না এক
একবার সালাম দেওয়ার পর আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোন রকম কোন আওয়াজ আসে না। কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন, কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে আবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর সালাম জানাই। দুইবার সালাম জানার পরেও আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোন রকম কোন আওয়াজ নাই। আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোন রকম কোন আওয়াজ নাই। কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও পয়গম্বর, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, ঘরে নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী বাইরে কোনো কাজে গিয়েছে, আর হয়তো বা ঘরের মধ্যে কোনো কাজে ব্যস্ত আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয়বার ডাক দিলেন, সালাম জানাইলেন। এরপরও ঘর থেকে কোন রকম কোনো আওয়াজ নাই, ঘর থেকে কোন রকম কোনো আওয়াজ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, চলো আমরা ফিরে যাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘরের দিকে বাইতুল্লাহর দিকে রওনা করেছেন। একটু পরে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে দূর থেকে দেখা যায় রাহমাতুল লিল আলামিন পিছন দিক দিয়ে আব্দুল্লাহ আনসারী দৌড়ায় আর সাহাবায়ে কেরামদেরকে ডাকে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকে। কাছাকাছি যাওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর দরজায় আপনি উপস্থিত, কিন্তু আমি আব্দুল্লাহ এতটাই আমার কপালটা খারাপ, আমার দরজায় আপনি এতক্ষণ অপেক্ষা করলেন, এরপর আমি আব্দুল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, সাড়া দিতে পারি নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, এরে আব্দুল্লাহ, বলো, আমি এতক্ষণ তোমার দরজায় উপস্থিত ছিলাম, বারবার এক এক করতে করতে তিনবার তোমাকে ডাক দিলাম। আব্দুল্লাহ, বলো তুমি এতক্ষণ কোথায় ছিলে? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে আর পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, ও পয়গম্বর, আমি আপনার ডাকগুলো শুনতে পেয়েছি, আপনার কথাগুলো শুনতে পেয়েছি পয়গম্বর, কিন্তু পয়গম্বর, আমি যে আপনার সামনে উপস্থিত হব এমন কোন অবস্থা আমার ছিল না। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর পরিধান করার মতো একটাই মাত্র কাপড়, ও পয়গম্বর, ওই এক টুকরা কাপড় আমি এবং আমার বিবি আমরা দুইজন মিলে ব্যবহার করি। পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, আমাদের স্বামী স্ত্রী মিলে আমাদের পরিধান করার মতো একটাই মাত্র কাপড়, একটাই মাত্র কাপড়। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করে। মায়ার নবীর চোখ বেয়ে পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তে থাকে। আব্দুল্লাহ আনসারী মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর, আপনি যখন আমাকে ডাকতেন, আপনি যখন আমাকে ডাকতেছিলেন, আমি ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে
মধ্যে একটা গর্ত করা আছে, ওই গর্তের মধ্যে আমি লুকায়া ছিলাম। আর আমার বিবি ওই এক টুকরা কাপড় পরিধান করে নামাজ আদায় করতেছিল। ও পয়গম্বর, আমি যখন মসজিদে আপনার পিছনে নামাজে যাই, ওই গর্তের মধ্যে আমি লুকাইয়া আমার বিবিকে কাপড়টা খুলে দিই। আমার বিবি আবার এই কাপড়টা পরে নামাজ আদায় করতে লাগে, নামাজ আদায় করেন। ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতটাই গরীব বানাইছে, এতটাই গরীব বানাইছে। আমার দরজায় আপনি রাহমাতুল লিল আলামিন হাজির, এরপর আমি পয়গম্বর আপনার সঙ্গে কথা বলতে পারলাম না, আমার ঘরে আপনাকে জায়গা দিতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে, আব্দুল্লাহ আনসারীও চোখের পানি ছেড়ে কান্না করে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে আল্লাহর পয়গম্বরের চোখে পানি, পয়গম্বরের চোখে পানি। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বলো তুমি কি মায়ার নবীকে কি বলেছো, বলো কি বলেছো বলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আব্দুল্লাহর আর কোনো কথা জিজ্ঞাসা করিও না, আব্দুল্লাহর আর কোনো কিছু বলিও না। আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব। আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে প্রবেশ করে। আব্দুল্লাহ আনসারী আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসে। তার একটা কারণ, আব্দুল্লাহ আনসারী স্বামী স্ত্রী মিলে দুইজনে একটা কাপড় পরিধান করে, একটা কাপড় পরিধান করে। ও সাহাবায়ে কেরামের দল, দেখো আব্দুল্লাহ আনসারী মালিকের কেমন দাসত্ব করে, মালিকের কেমন গোলামি করে। এক টুকরা কাপড়, এরপর মালিকের ইবাদত ছেড়ে দেয় না, এরপর মালিকের দাসত্ব ছেড়ে দেয় না, এরপর মালিকের ইবাদত ছেড়ে দেয় না। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমরা সমাজের মধ্যে এমন মুসলমান আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানাইছে, অগণিত সম্পদ দান করেছে, এরপর আমরা আমাদের এই দামি কপালটা মালিকের কদমে সিজদা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার কপালের সিজদা যদি আল্লাহ কবুল করে তাইলে না সিজদা দিতে পারবা। তোমার এই দামি কপালটা কে বানাইছে জানো? কপাল পরা তুমি তো চিন্তাও করে দেখো না। সমস্ত এই বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে তৈরি করেছে, ফেরেশতাদের হাতে তৈরি করেছে। আর তোমার এই দামি কপালটা, তোমার এই সূরতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তার কদমে সিজদা দেওয়ার জন্য তৈরি করেছে। কিন্তু কপাল পোড়া, তোমার এই কপালটা তোমার মালিকের কদমে সিজদা দিতে পারো না। আফসোস, তোমার মতো নাফরমান, তোমার মতো বেঈমান, তোমার মতো নাফরমান কবে মালিকের কদমে সিজদা দিবে? তোমার মতো নাফরমান কবে মালিকের দাসত্বর দিকে ফিরে আসবে? ও বেঈমানের গোষ্ঠীগুলো কবে মালিকের দাসত্বর দিকে ফিরে আসবে? ও বেঈমানের গোষ্ঠীগুলো, ও নাফরমানের গোষ্ঠীগুলো কবে মালিকের দাসত্বর দিকে ফিরে আসবে? একটু চেয়ে দেখো, ফিরাউন বাহাদুরি করেছে, নমরুদ বাহাদুরি করেছে, সাদ্দাত বাহাদুরি করেছে, কেউ টিকে থাকতে পারে নাই, কেউ টিকে থাকতে পারে নাই, সবাইকেই বিদায় হইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মালাকুল মউত কার কখন উপস্থিত হবে, কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, অনুরোধ করি, আসেন রবের গোলামির দিকে ফিরে আসেন, আসেন মালিকের দাসত্বের দিকে ফিরে আসেন। মালিক কখন যেন আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই মালিকের পরিপূর্ণ গোলামি করার মতো তৌফিক দান করুন। বলুন আমিন।